হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম ব্যাক টু প্রয়াস স্টেপ টু চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো ম্যাথের 10টা কোশ্চেন। এটা একটা মিসলেনিয়াস কোশ্চেন আমরা ডিসকাশন করবো ভিডিওটার মধ্যে। তো যারা মিলে ম্যাথ প্র্যাকটিস করতে চাও তোমরা ভিডিওটা দেখো এবং প্র্যাকটিস করো, এবং কে কত স্কোর করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনের সাথে কমেন্ট করো। তো ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কী বলেছে, 37কে দুটি অংশে বিভক্ত করো, একটি অংশের 5 গুণ, অপর অংশের 11 গুণের যোগফল 227 হলে অংশ দুটি কী কী। তার মানে 37কে আমাদের এমন দুটো ভাগে ভাগ করতে হবে যার একটা অংশের 5 গুণ এবং অপর অংশের 11 গুণ, এদের যে যোগফল সেটা 227। বেসিকে যদি আমরা যাই তাহলে ফার্স্ট অফ অল 37কে আমরা দুটো ভাগে ভেঙে নেবো। একটা যদি আমরা এক্স বলি তাহলে আমরা একটা বলবো 37 মাইনাস এক্স। এবার বলেছে একটা অংশের 5 গুণ, অর্থাৎ তাহলে এটা আমরা বলবো 5x, এবং অপর অংশের বলেছে 11 গুণ, অর্থাৎ এটা দিয়ে 11 দিয়ে গুণ করব। এদের যে যোগফল সেটাই আমরা পাচ্ছি আবার 227। তাহলে এবার এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এদিকে আমাদের 5x, এই 11 দিয়ে 37কে যদি আমরা গুণ করি পাবো 370, আর 37 অর্থাৎ 407, আর এদিকে আমরা পাচ্ছি মাইনাস 11x, আর সেটাই আমরা পাচ্ছি আবার 227। 5x থেকে 11x মাইনাস করলে আমরা পাবো মাইনাস 6x। 227 থেকে 407 আমরা বিয়োগ করব, কত পাবো? মাইনাস আমরা পাবো 407 থেকে 227 মাইনাস করে দাও মাইনাস 180, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে আমরা বলতে পারি এক্সের ভ্যালু যেটা সেটা 30। তাহলে দেখো একটা অংশ যদি আমাদের 30 হয় তাহলে ক্লিয়ারলি একটা অংশ আমাদের 7 হবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা অপশান ডি। চাইলে আমরা অপশান টেস্ট করেও করতে পারি, তবে আমি মনে করি যে দুটো লাইনে আমাদের ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসছে, অপশান টেস্টের কোনো প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন বলেছে এক্স ও ওয়াই দুটি মৌলিক সংখ্যার লসগু 161 হলে 3y মাইনাস এক্সের মান কত, যেখানে এক্স কিন্তু গ্রেটার দেন ওয়াই। তাহলে দেখো দুটি মৌলিক সংখ্যার লসগু 161 বলেছে, তাহলে দুটির মৌলিক সংখ্যার লসগু 161 হলে আমরা পরিষ্কার বলতে পারি একটা মৌলিক সংখ্যা মনে করো এক্স আর একটা ওয়াই, তাহলে এদের যে গুণফল মৌলিক সংখ্যার লসগু হলে কিন্তু মৌলিক সংখ্যার গুণফলটাই হবে লসগু। তাহলে এক্স আর ওয়াইয়ের গুণফল যদি 161 হয় তাহলে আমাদের একটা কাজ করতে হবে, 161কে আমাদের ভাঙতে হবে, অর্থাৎ উৎপাদক বের করতে হবে। 161কে দেখো যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 7 দিয়ে ভাগ চলে যায়, 7 × 14, তাহলে আমাদের 2 21, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি 23 আর 7 মাল্টিপ্লাই করলে আমরা পাবো 161। তাহলে ক্লিয়ারলি এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা, আর এখানে আমাদের বলেছে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে আমরা বলতে পারি এক্সের মান আমাদের 23, তো ওয়াইয়ের মান আমাদের 7। বাস আমরা সংখ্যা দুটো পেয়ে গেলাম। আমাদের বের করতে বলেছে 3y মাইনাস এক্সের মান, অর্থাৎ 3 গুণন 7 আর এক্স আমাদের 23, তাহলে আমরা পাচ্ছি 21 মাইনাস 23, তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা -2, অর্থাৎ অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দেখো, একটা বীজগণিতের অঙ্ক নেওয়া আছে, c প্লাস 1/c ইকুয়ালস টু √3 হলে cq প্লাস 1/cq এর মান কত হবে? খুব সহজ। তাহলে ক্লিয়ারলি আমরা জানি, দেখো a প্লাস 1/a, যদি এটার মান যদি আমরা x বলি তাহলে a কিউব প্লাস 1/a কিউব, এর ডাইরেক্ট ফর্মুলা মিললে আমরা মনে রাখতে পারি x কিউব মাইনাস 3x, বাস এই ফর্মুলা। তাহলে এখানে দেখো আমাদের c প্লাস 1/c, এটা কত দেওয়া আছে? √3, তাহলে আমরা c কিউব প্লাস 1/cq এর মান কত বলতে পারি? √3-র উপরে আমরা বলবো কিউব, আর মাইনাস আমাদের হবে 3 × √3। √3 কিউব করলে আমরা √3-কে 3বার গুণ করছি, তাহলে আমরা পাবো 3√3, আর মাইনাস আমাদের 3√3, কেটে দাও, তাহলে আমাদের অ্যান্সার 0। √3-র উপরে কিউব করলে মিলিয়ে আমাদের 3√3 কী করে হবে যদি আমরা বুঝে না থাকি আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। √3-র উপরে কিউব মানে √3-কে আমরা 3বার গুণ করবো, √3 × √3 ইন্টু √3, √3 আর √3 গুণ করলে আমরা পাচ্ছি 3, আর একটা √3 পড়ে থাকছে যেটা 3√3, তাই আমরা লিখলাম 3√3। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন বলেছে দেখো 0, 2 এবং 4 দ্বারা গঠিত 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? তাহলে 0, 2, 4 সবথেকে যদি আমরা বৃহত্তম সংখ্যা বলি তাহলে আমরা পাবো এটা 420, আর যদি এই 3টা অঙ্ক দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা বলি সেটা আমরা পাবো 204। তাহলে এই 3টা অঙ্ক দিয়ে গঠিত যদি বৃহত্তম সংখ্যা সেটা 420, আর এই 3টা অঙ্ক দিয়ে সবথেকে ছোটো সংখ্যা সেটা 204। বাস এদের আমাদের বলেছে গড় করতে হবে, তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে আমরা পাচ্ছি 624, আর গড় বের করবো 2 দিয়ে ভাগ, তাহলে আমাদের অ্যান্সার 312, তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন বলেছে 1.21 এবং 0.09 এর মধ্য সমানুপাতিটি কত হবে? তাহলে মধ্য সমানুপাতি সম্পর্কে এরকমভাবে আমরা বেসিক্যালি বুঝি a/b সমান b/c, অর্থাৎ এর সাথে বি এর যে অনুপাত বি এর সাথে সি এর সেম অনুপাত। তাহলে যখন আমরা বেসিক্যালি মধ্য সমানুপাত অর্থাৎ বি বের করবো তাহলে বলতে পারি আমরা b² = ac, তাহলে আমরা বি এর মান কত বলবো? সেটা √ac, অর্থাৎ এ আর সি এর গুণফলটা, অর্থাৎ প্রথম সমানুপাত এখানে আমাদের বলা আছে 1.21, তাহলে 1.21, আর যেটা আমাদের তৃতীয় সমানুপাত সেটা আমাদের বলা আছে 0.09,
তাহলে এদের যে গুণফল আর সেটার বর্গমূল করলেই আমরা পাবো হচ্ছে মধ্য সমানুপাত। তাহলে আমরা এখান থেকে 121-এর যদি বর্গমূল করি পাবো হচ্ছে 11, দশমিক 2 ঘর পরে আছে, রুট করলে 1 ঘর পরে চলে যাবে। 9 রুট করলে আমরা পাবো 3, কিন্তু দশমিক আমাদের হবে 1 ঘর পরে। তাহলে 1.1 আর 0.3কে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 0.33, অর্থাৎ অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেনটা বলেছে এক্স যদি ওয়াইয়ের 80% হয় তবে ওয়াই এক্সের কত শতাংশ হবে। তাহলে দেখো এখানে এক্স, তো এখানে আমাদের হচ্ছে ওয়াই। বলেছে এক্স যদি ওয়াইয়ের 80% হয়, অর্থাৎ ওয়াই যদি আমাদের 100 হয়, তাহলে এক্স আমাদের হচ্ছে 80। তাহলে বলেছে ওয়াই এক্সের কত শতাংশ হবে। তাহলে ওয়াইয়ের আমরা পার্সেন্টেজ বের করবো কার উপরে? এক্সের উপরে, অর্থাৎ 100 পার্সেন্টেজ আমরা বের করবো 80-র উপরে, আর পার্সেন্টেজ হয় না আবার 100 দিয়ে গুণ করো। কাটাকাটি 20 দিয়ে কাটলে এটা আমাদের 5, তো 20 দিয়ে কাটলে এটা আমাদের হচ্ছে 4, 4 দিয়ে আবার 100 ভাগ করলে আমরা পাচ্ছি 25। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 125% আমাদের হবে অ্যান্সার, অর্থাৎ অপশান ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন বলেছে 450 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হলে 20% লাভ করতে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে। খুব সহজ, 450 টাকায় কোনো একটা দ্রব্য বিক্রি করায় আমাদের 20% ক্ষতি হয়েছে। তাহলে 450 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, তাহলে আমরা এরকমভাবে চিন্তা করতে পারি 100 টাকা দিয়ে যদি কোনো একটা জিনিস আমরা কিনে থাকি, 20% ক্ষতি হয়েছে, তাহলে আমরা জিনিসটা বিক্রি করেছি কত টাকায়? 80 টাকায়। তাহলে আমরা লিখবো 450-এর নিচেই 80, আর 20% আমাদের কি বলেছে এখন লাভ করতে হবে। তাহলে আমরা এখানে বের করবো হচ্ছে 120-এর মান। বাস এবার করো ক্যালকুলেশন। 40 দিয়ে কাটলে এটা আমাদের 2, তো 40 দিয়ে কাটলে এটা আমাদের 3, 2 দিয়ে যদি 450-কে ভাগ করি আমরা পাবো 225, আর 3 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 675 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেনটা বলেছে একটি দ্রব্যের চিহ্নিত মূল্য 500 টাকা, দ্রব্যটি বিক্রয় করা হয় পরপর দুটি ছাড়ে 20%, 10%, তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। খুব সহজ, তাহলে কোনো একটা দ্রব্যের আমাদের যেটা চিহ্নিত মূল্য সেটা 500 টাকা, প্রথমে 20% ছাড় দেওয়া হয়েছে, তাহলে এটা বিক্রি হবে আমাদের 80%-এ, অর্থাৎ 500 টাকার 80%। তাহলে 500 গুণন 80/100। এরপরে দেখো আবার 10% ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে যে দামটা আমরা পাবো তার উপরে আবার 10% ছাড় দেওয়া হবে, তাহলে আমরা বিক্রি করব এই টাকাটারই আবার 90%। বাস এবার করো ক্যালকুলেশন। এখান থেকে দুটো শূন্য আমাদের কেটে যাচ্ছে, এখান থেকে দুটো শূন্য, আর এই দুটো শূন্য কেটে গেল। তাহলে আমরা বলতে পারি 5 × 40, আর 40-কে 9 দিয়ে গুণ করলে 360 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। এগুলো কিন্তু আমাদের হচ্ছে প্র্যাকটিস পেপার, তাই একটু মিলিয়েছে, এখানে আমরা হচ্ছে তাড়াতাড়ি করব। যাদের আবার হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে ম্যাথ করতে হবে, তোমরা আমার হচ্ছে এই চ্যানেলের হচ্ছে ভিডিও লিস্টে প্লে লিস্টে চলে যাও, সেখানে তোমার প্রত্যেককে চ্যাপ্টার ধরে ধরে মিলে ম্যাথ পাবে, সেগুলো গিয়ে প্র্যাকটিস করো। আর আমি এই ভিডিও ডিসক্রিপশনেও মিলে আবার হচ্ছে তোমার হচ্ছে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়েও চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ দেখে নিতে পারো। আর যারা প্র্যাকটিস করতে চাও তারাও দেখো প্লেলিস্টে যাও, প্রচুর আমার প্র্যাকটিস পেপার পড়ে আছে, সেখান থেকে গিয়ে ম্যাথ করো, তোমাদের হচ্ছে অনেক তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট হয়ে যাবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন বলেছে বার্ষিক সরল সুদের হারে 1/4 বছরের মূলধন 41/40 গুণ হলে সুদের হার কত। তাহলে দেখো এখানে আমাদের বলেছে যেটা হচ্ছে সময় আমাদের বলেছে হচ্ছে 1/4 বছর, 1/4 বছর, 1/4 বছরের মূলধন যেটা আমরা বলতে পারি, বেশি হচ্ছে সুদ আসলে কথা বলা হয়েছে, সেটা কত হচ্ছে 41/40 গুণ। তাহলে ব্যাপারটা এরকম 41/40 গুণ হচ্ছে, অর্থাৎ আমরা এরকমভাবে চিন্তা করতে পারি যদি আমরা আসল বলি হচ্ছে 40 টাকা, তাহলে আমরা বলতে পারি যেটা আমাদের সুদ আসল সেটা হচ্ছে 41 টাকা, সুদ আসল আমাদের 41 টাকা। তাহলে আমরা সুদ কত বলতে পারি? সুদ তাহলে আমরা বলতে পারি 1 টাকা। এই 1 টাকা সুদ পাচ্ছি আমরা 1/4 বছরে। 1/4 বছর যদি সুদ যদি আমরা 1 টাকা পাই, তাহলে এক্স্যাক্টলি 1 বছরে আমরা সুদ কত পাবো? আমরা বলতে পারি 4 টাকা সুদ পাবো। বুঝতে পারছি আশা করি? আমরা বললাম আসল আমাদের 40 টাকা, তো সুদ আসল আমাদের 41 টাকা, তাহলে আমরা সুদ পাচ্ছি 1 টাকা, তাহলে 1/4 বছরে আমরা সুদ পাচ্ছি 1 টাকা, তাহলে 1 বছরে সুদ কত পাবো? 4 টাকা। তাহলে আমরা যেখানে সুদ পাচ্ছি 4 টাকা, সেখানে আসল আমাদের কত? 40 টাকা, আর পার্সেন্টেজ বের করতে হবে, অর্থাৎ সুদের হার, তাই আবার 100 দিয়ে গুণ করো। কাটাকাটি, এখান থেকে একটা শূন্য কাটা, 4 4 কাটা, তাহলে আমরা বলতে পারি যেটা সুদের হার সেটা হচ্ছে 10%। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 10 নম্বর বলেছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 4% সুদের হারে 2 বছরে 10,000 টাকার সুদ কত হবে। তো ব্যাপারটা দেখো, এখানে আমাদের সময় বলেছে 2 বছর, এখানে আমাদের বলেছে হচ্ছে অর্ধবার্ষিক। তাহলে যদি বার্ষিক যদি সুদের হার আমাদের যদি 4% হয়, তাহলে অর্ধবার্ষিকের ক্ষেত্রে আমাদের সুদের হার হয়ে যাবে অর্ধেক, অর্থাৎ 2%। এবার ব্যাপারটা হচ্ছে আমরা দেখো এখানে 2 বছরে মিলে আমাদের সুদটা বের করতে হবে। তাহলে আমরা অর্ধবার্ষিক এরকম বলতে পারি 1 বছর যদি আমরা সুদ যদি 2 বার পাই, তাহলে 2 বছরে কিন্তু আমরা সুদ পাবো হচ্ছে 4 বার। তাহলে বেশি আমরা এরকমভাবে চিন্তা করবো, এটা হচ্ছে 4 বছরের সুদ আমাদের বের করতে হবে, যেটা হচ্ছে সুদের হার হচ্ছে 2%। 4 বছরের ক্ষেত্রে আমরা একটা অনুপাত জানি জটিল সুদের ক্ষেত্রে, যেটা হচ্ছে 4:6:4:1। 4 বছরের জন্য আমরা এখানে 2 বছর বলেছে 4 বার, তাই আমরা 4 বারকে আবার ধরে নিচ্ছে 4 বছর। বাস এবার এখানে ক্যালকুলেশন কি আমাদের
প্রথমত ক্যালকুলেশন হচ্ছে এই 10,000 যে আছে তার প্রথমে 2% বের করা। 10,000 যদি আমরা 2% বের করি এটা আমরা প্রত্যেকেই পারবো, আমরা পাবো হচ্ছে 200 টাকা। আবার আমরা কি করব, এখন এই 200 টাকার আবার আমরা 2% বের করব। তাহলে 200 টাকার 2% বের করলে আমরা পাবো হচ্ছে 4 টাকা। এই 4 টাকার আমরা আবার বের করবো হচ্ছে 2%। 4 টাকা যদি আমরা 2% বের করি তাহলে আমরা পাবো হচ্ছে এদিকে 0.08 টাকা। আর যদি আমরা আবার 0.08-এর 2% বের করি তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা পাবো এখানে আমাদের 4 দুগুণ 16 আর দশমিকটা আমাদের যাবে এক্স্যাক্টলি 4 ঘর পরে, অর্থাৎ 0.0016। এটুকু কাজ কী করলাম, 10,000-এর 2% যেটা হচ্ছে 200, আবার 200-র 2% যেটা হচ্ছে 4, 4-এর 2% যেটা আমাদের 0.08, আবার 0.08-এর 2% অর্থাৎ 0.0016। যেহেতু আমাদের 4বার বলেছে তাই আমাদের এই রেশিও অনুযায়ী 4বার করতে হবে। এবার আমাদের ক্যালকুলেশন, এই 200-কে আমরা গুণ করবো হচ্ছে 4 দিয়ে, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 800। এদিকে আমরা 4 দিয়ে গুণ করবো হচ্ছে 6-কে, অর্থাৎ 4 6 24। 0.08 দিয়ে যদি আমরা 4-কে গুণ করি তাহলে আমরা কত পাবো, তাহলে এদিকে আমরা পাচ্ছি হচ্ছে 4 8 32, অর্থাৎ 0.32 এই আমরা পাচ্ছি। আর 1 দিয়ে যদি আমরা 0.0016-কে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.0016 এই পাচ্ছি। এবার বাস এদের যোগফলটা, তাহলে এখানে 800, এখানে 24, 824 টাকা 32 পয়সা, এটা আমাদের ইগনোর করা হয়েছে। তাহলে আমাদের যেটা এখানে অ্যান্সার যেটা পাচ্ছি অপশন অনুযায়ী সেটা হচ্ছে 824.32 অপশন বি আমাদের অ্যান্সার। যদি কেউ একবারে বুঝে না থাকো তোমরা মিলে এই ভিডিওটাকে রিপিট করে আরেকবার দেখো, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর তবুও যদি বুঝতে সমস্যা হয় তোমরা আমার প্লেলিস্টে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের মিলিয়ে হচ্ছে ভিডিওগুলো দেখে আসো, তাতে তোমরা এই অঙ্কটাও বুঝতে পারবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিস পেপার। এখানে মিলে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমাদের হচ্ছে ম্যাথগুলো প্রত্যেকেই পেরেছো। আর কে কত স্কোর করেছো অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আমাকে কমেন্ট করো। আর এই ভিডিওগুলো যদি তোমাদের হচ্ছে হেল্প করে অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা কিন্তু প্রেস করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।